ফুটবল ধরতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে তোমাদের দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার দেবো। তোমরা অনেক দিন ধরেই বারবার দুজন প্লেয়ারের ব্যাপারে জিজ্ঞেস করছো, এর আগেও তোমাদেরকে বলেছি। এই ভিডিওতে ম্যাটারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, তার কারণ কয়েকদিন এই প্লেয়ার্সদের নিয়ে সেরকম কোনো আপডেট দেওয়া হয়নি। প্রথমজন অনিরুদ্ধ থাপা, প্রথমেই তোমাদেরকে এক লাইনে ক্লিয়ার করে দিচ্ছি, ইস্ট বেঙ্গলের সঙ্গে অনিরুদ্ধ থাপার কোনো রকম কোনো যোগাযোগ, কোনো রকম কোনো কথাবার্তা, কোনো কিছুই কিন্তু হয়নি। আমি জানি না তোমরা এই টাইপের আপডেট কোথা থেকে পাও, তবে এইটুকু বলতে পারি অনিরুদ্ধ থাপার সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের কোনো রকম কোনো কথাবার্তা হয়নি। তার কিন্তু ইস্ট বেঙ্গল আসার সম্ভাবনা একদম কোনোভাবে কোনো অবস্থাতেই নেই, অ্যাটলিস্ট এই সিজনে। পরে কি হবে সেটা বলতে পারছি না। নেক্সট পিভি বিষ্ণু, এক্ষেত্রেও এক লাইনে বলে দিচ্ছি, অনেক রকম স্পেকুলেশন রয়েছে, অনেক কিছু কথাবার্তা রয়েছে, কিন্তু মারাত্মক যদি কিছু ড্রাস্টিক চেঞ্জ না হয়ে যায়, যদি মানে একদম বিশাল কিছু সাডেন চেঞ্জ না হয়, তাহলে পিভি বিষ্ণু ইস্ট বেঙ্গলই থাকবেন। এইটা নিয়ে অত টেনশন করার মতো কোনো কিছু হয়েছে বলে আমার একেবারেই মনে হয় না। আমি জানি অনেক জায়গায় অনেক রকম কথাবার্তা শোনা গিয়েছে, কিন্তু এই দুদিন যতটা আপডেট পিভি বিষ্ণুর ব্যাপারে আমি নেওয়ার চেষ্টা করেছি, তার রেসপেক্ট একটাই কথা বলতে পারি, তিনি ইস্ট বেঙ্গলের প্লেয়ার এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কোনোভাবেই তাকে ছাড়বে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। তো দুরকম ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং তার সঙ্গে সঙ্গে আজকে কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ ছিল। সেখানে কিন্তু সোহেল ভাটের করা হ্যাট্রিকের সুবাদে মোহনবাগান সুপার জায়ান্ট 5-1 গোলে হারিয়ে দিয়েছে টলিগঞ্জ অগ্রগামীকে। তো চলো এই একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে, আর মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেলগুলো তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।